মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সুযোগ দেয়া হবে, ময়মনসিংহে পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিল। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি নুসরাত জাহান মুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, বিস্তারিত আয়োজনে যাচ্ছি। দর্শক, আমরা যেমনটি জানি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এয়ারপোর্টে অবস্থান করছেন সহকর্মী মানিকলাল ঘোষ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মানিক, আপনি তো আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঠিক কটা নাগাদ ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছাবে এবং সাথে কে কে আছেন আমাদের জানান মানিক। আমুন, এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে দেশবাসীর একটা অধীর আগ্রহ রয়েছে এবং অপেক্ষা রয়েছে ওবায়দুল কাদেরকে কখন বিমানে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। আমরা আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি দেশবাসীকে মূলত 4:15 বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয়। আর গতকালকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স এসেছিল এবং যে 3 জন বিশেষজ্ঞ ছিল সেই বিশেষজ্ঞদের সহ এই বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় 4:15। আর ওবায়দুল কাদেরের সাথে গিয়েছেন ডাক্তার আবু নাসার রিজভী এবং ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের। মূলত 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে বিমানটি সিঙ্গাপুরে পৌঁছাতে। আর আমরা জানতে পেরেছি যে ওবায়দুল কাদেরের একান্ত সচিব তিনিও রাতের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন। আর আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা তারাও অনেকে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু যেহেতু আগামী 7ই মার্চ ঐতিহাসিক 7ই মার্চের আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, সে কারণে হয়তো 7ই মার্চের পরে তারা অনেকে সিঙ্গাপুর যাবেন। আর মূলত গতকাল কি প্রস্তুতি ছিল ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার, কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না, সেখানে নেওয়া হয়নি। আর আজকে 1:30 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি। তিনি আসার পর বাংলাদেশের চিকিৎসক বোর্ড এবং সিঙ্গাপুরে যে 3 জন বিশেষজ্ঞ রয়েছেন তাদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক বসে এবং এই ত্রিপক্ষীয় বৈঠক শেষে ত্রিপক্ষীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। অসংখ্য দেশবাসীর মতো আমরা প্রত্যাশা করি ওবায়দুল কাদের সুস্থ শরীরে দেশে ফিরে আসুক, আবার মিডিয়ার সামনে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি ব্রিফিং করুক, এই প্রত্যাশা করছি। মুন, এই ছিল এই মুহূর্তে আমার কাছে বিমানবন্দরের সর্বশেষ তথ্য। মুন। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন সহকর্মী মানিকলাল ঘোষ, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে। আমরা ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্য প্রসঙ্গে যাই। পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদকের সাথে সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দুপুরে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস রোডে পুলিশ অফিসার্স ম্যাচ সহ 9টি স্থাপনার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কথা বলেন আইজিপি। তিনি বলেন, মাদক ছেড়ে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাহলে তাদের সুযোগ দেওয়া হবে। এ সময় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ডক্টর আকাশ উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সাথে সম্পৃক্ত আছেন, তিনি ব্যবসায়ী হন, মাদকের গডফাদারই হন অথবা মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকুক না কেন, তার বিষয়ে কোনো ধরনের ছাড় আপনাদেরকে দেওয়া হবে না। যে সুযোগটা দেওয়া হয়েছে, সরকার যে সুযোগটা আপনাদেরকে দিতে চাচ্ছে যে আপনারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, সেই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু যদি আপনারা স্বাভাবিক জীবনে ফিরে না আসেন, সেই জন্য কঠোরতম যে ব্যবস্থাগুলো আছে আইনের আওতায় থেকে আমরা সেই জায়গাটিতেই যাব, যেই জায়গাটিতে আমরা আছি এখন, এবং এটি চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা এই যুদ্ধে জয়ী না হব।
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত 10:01 কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জেল সুপার মোহাম্মদ শাহজাহান আহমেদ নিশ্চিত করেছেন। এর আগে ফাঁসি কার্যকর করার জন্য কারাগার এলাকায় নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ফাঁসির পরে একটি অ্যাম্বুলেন্স যোগে সাইফুল ইসলাম মামুনের মরদেহ কাশিমপুর কারাগার থেকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের খোন্তাকাটা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সোমবার রাতে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাশেম খান। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নোয়াখালী পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এই কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু তাহের সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ কুরআন খতম ও মিলাদ মাহফিলে অংশ নেন। ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দুপুরে সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ কর্মকর্তা রাসেল হত্যাকাণ্ডে 2 আসামিকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ। একই সাথে সোনারগাঁয়ে কালু হত্যায় 2 আসামিকেও 1 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরে মাদক ব্যবসায়ী দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। গতরাত 2:15টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি। বাদুড়বাহিত নিপাহ ভাইরাসে 20 দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে একই পরিবারের যে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির। বাদুড়ের খাওয়া খেজুরের রসের মাধ্যমে ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে বলে জানান তিনি আরও জানান, রোগের কারণ অনুসন্ধানে ICDCR এর 4 সদস্যের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় তদন্ত কাজ পরিচালনা করেছেন। চট্টগ্রাম থেকে অপহৃত 2 ব্যবসায়ীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র্যাব। সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের এক সদস্যকেও। উদ্ধার করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। দুপুরে নগরীর শাকতলা এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লাস্থ র্যাব 11-এর ভারপ্রাপ্ত অধিনায়ক শেখ বিল্লাল হোসেন কথা জানান। দিনাজপুরে গোয়েন্দা পুলিশ 500 বোতল ফেন্সিডিল সহ 5 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সকালে সদর উপজেলার আশকরপুর ইউনিয়নের গৌরীপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, ভারত থেকে পাচার করা এসব ফেন্সিডিল নিয়ে শহরে আসার পথে গৌরীপুরে তাদের আটক করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমরি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও লাঠি সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়িতে গতকাল রাত 12টার দিকে 4 জন ডাকাতকে ডাকাতির সরঞ্জাম সহ উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর দশানী ও একলাসপুর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ মাছ ধরার অপরাধে 6 জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ। তাদের কাছ থেকে 10,000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। এ সময় 10,000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি জাটকা মাছ সহ 6 জেলেকে আটক করা হয়। বরিশালের হিজলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্প পুনর্নিয়োগ ও স্থায়ীকরণের দাবিতে সকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার, উপযুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন মাই টিভি জেলা সংবাদ। এই পর্যায়ে শিক্ষা সংবাদ। টাঙ্গাইলের নাগরপুরে খোলা আকাশের নিচে চলছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিগত বন্যায় বিদ্যালয়টির নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্রমেই কমছে শিক্ষার্থীর সংখ্যা, বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সামনের বর্ষায় ক্লাস করা দুরূহ হবে বলে মনে করছে শিক্ষার্থী ও শিক্ষকরা। তাই অতি দ্রুত বিদ্যালয়টি পুনর্নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায় শিক্ষার্থীরা। সাংবাদিক নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদীতে আজ সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে সকালে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোহাম্মদ আসাদুজ্জামান রিপন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার সাংবাদিকরা। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের বক্তারা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ করা সহ সাংবাদিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করারও দাবি জানায় বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। আজ বেলা ১১টায় উপজেলা মিলনায়তন অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৯ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের শোভাযাত্রা ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। রোববার বিকেলে ঝালকাঠি শিশু পার্ক মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক মেলার উদ্বোধন করেন। এর আগে শিশু পার্ক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জুবাইর রহমান। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে রোববার থেকে শুরু হলো ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা। এ উপলক্ষে রোববার বিকেলে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা মেলা স্থলে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার উপলক্ষে যশোরে পোল্ট্রি খামারিদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রোড শো ও সেমিনার আয়োজন করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। সকালে যশোর শহরের লোন অফিস পাড়াস্থ জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ কৃষক লীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন উপস্থিত থেকে রোড শোর উদ্বোধন করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটে প্রার্থীরা দিনরাত তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোমবার দিনভর আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইদুল ইসলাম বাবু। এ সময় তিনি ভোটারদের দাবি ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন এবং সেসব পূরণের প্রতিশ্রুতি দেন। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। দেশের অন্যান্য উপজেলার মতো ব্রাহ্মণবাড়িয়ার 7টি উপজেলায় চলছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়ন দাখিল। সোমবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ দিনে যশোরে 8 উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন শওকত জানান, বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া চৌগাছা উপজেলার প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। তৃতীয় ধাপের পঞ্চম উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন আলহাজ আবুল হাশেম তরফদার। আর উপজেলাবাসী মনে করেন এই বিজয় সম্ভব হয়েছে শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উন্নয়ন কর্মকাণ্ডে। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব রহমান। গত 5 বছরে শরীয়তপুর জেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাণ্ডারি শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদার এখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিষয়টা নিয়ে খুশি এলাকাবাসী। ইকবাল হোসেন অপু ভাইয়ের
প্রাণপ্রিয় চেষ্টায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের শ্রদ্ধাভাজন আবুল হাশেম থাবেদার ওনাকে নমিনেশন দেওয়াতে আমরা সদর উপজেলার সমস্ত জনগণ খুব খুশি। উপজেলা চেয়ারম্যান শিক্ষা, রাস্তা, বাসস্থানের জন্য যেভাবে আপনারা চেষ্টা করছে প্রত্যেকটা ইউনিয়নে, যে সে খোঁজখবর নিয়ে উন্নয়নের জন্য সে কাজ করছে। সে সমাজবিরোধী এবং সমাজে সবসময়তে অবহেলিত মানুষের পাশে সবসময় দাঁড়াইছে এবং সবসময়ের জন্য সে অনেক কিছু করছেন। পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর উন্নয়ন স্বপ্নযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন আবুল হাশেম তপাদার। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, যার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব, এবং এই শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সমস্ত জনগণ যদি আমাকে ভালো না বাসত, তাহলে আজকে আমার একটি একক নাম যেত না। এবং আমাকে মাননীয় রাজীব রহমান, মাই টিভি। দর্শক, এ পর্যায়ে আমাদের কৃষি। চাঁদপুরে অসময়ের বৃষ্টিপাতে প্রায় 4,000 হেক্টর আবাদকৃত আলু নষ্ট হয়েছে। আলুর জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় আলুর পচন ধরতে শুরু করেছে, এতে দিশাহারা হয়েছে কৃষক। চাঁদপুরের 8 উপজেলায় এবছর আলুর আবাদ হয়েছে 8,835 হেক্টর জমিতে। ফসল তোলা হয়েছে 4,623 হেক্টর জমির আলু। এর মধ্যে 4 দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 4,214 হেক্টর জমির আলু। সরকারি সহায়তা নিয়ে পুনরায় আলু আবাদের সুযোগ দেওয়া হবে দাবি জানায় কৃষকরা। মানে পানিতে ডুবে যায়, পানি গরম হলে আলুগুলো পচে যাবো, সেই কারণে আমরা আলু উঠে লাগতেছি। আমি 50 একর জমির আলু খেতি করছি। এখন মনে করুন পানিতে 3 দিনকার বৃষ্টিতে সব তলিয়ে গেছে। মানে পানির থেকে উঠিয়া যা পাই, বদলা খরচ দিয়ে যা পাই, যদি না পাওয়ানোর তো এই লাভ। আর বুঝি তো শেষ হই, এই মনে করেন 3 বছর আলুতে 3 বছর 1 লাখ ধরা মার খাইতেছি। সরকার আলুর প্রতি কোনো কেয়ার নেয় না। 20 একর জমিনে ফসল করছি। আমার কৃষি ব্যাংকে লোন আছে, আমার 1 লক্ষ টাকা। এরপরে এখন যে আলু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কাছে নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার জমাদ্দার। আগামী 10 মার্চ পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন 2019 অনুষ্ঠান উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মইনুল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মোহতাসিম সহ অন্যান্যরা। কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সহ অন্যান্য প্রার্থীরা। গাইবান্ধা বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থার আয়োজনে মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের আওতায় 10 দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। সকালে সংস্থার হলরুমে ইউনিয়ন পর্যায়ে 30 জন সুপারভাইজার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন সংস্থার পরিচালক ওমর ফারুক। কোটালীপাড়া কমিউনিটি পুলিশ কর্তৃক মাদক, জঙ্গিবাদ, ইফটিজিং, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ও কোটালীপাড়ার পৌর মেয়র হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ।
পরিবহন সেক্টরের চালক হেলপারদের নিয়ে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বিকেলে গৌরীপুর পেনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতা রেখেছেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ। নোয়াখালী বেগমগঞ্জ ৩ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পুনর্নির্বাচিত হওয়ায় নোয়াখালী জেলা ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বেগমগঞ্জ কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলীয় এবং কৃষিবিদ ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের নেতৃত্বে জাতীয় পার্টির ৫ সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। সাঘাটা ইউনিয়নের পরিষদ চত্বরে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শামসিল আরফিন টিটুকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানান। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সুযোগ দেওয়া হবে, ময়মনসিংহে পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিল। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। আল্লাহ হাফিজ।